রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন হুন্না আলাইয়া ফারজুন ওয়া ফি রিওয়ায়াতিন হুন্না আলাইয়া ফারাইজু ওয়া আলাইকুম সুন্নাতুন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, তিনটা কাজ এমন আছে। কয়টা কাজ? তিনটা কাজ। যেই তিনটা কাজ আমি রাসূলের জন্য কর্তব্যনীয়, আমি রাসূলের জন্য কর্তব্যনীয়, কিন্তু তোমাদের জন্য কর্তব্যনীয় না, তোমাদের জন্য সুন্নত। আমার জন্য ফরজ বা ওয়াজিব, তোমাদের জন্য সুন্নত। কি কি কাজ এগুলা? এক নম্বর আল বিত্রু, বিতিরের নামাজ, বিতিরের নামাজ। দুই নম্বর আসওয়াকু, মেসওয়াক করা। তিন নম্বর ওয়া কিয়ামুল লাইল, রাত্রি শেষ ভাগে সজাগ হইয়া তাহাজ্জুদের নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া। এখন আসেন, ফাতাহাজ্জাত, এই তাহাজ্জাত শব্দ এটার আবিধানিক অর্থ মানায়ে লুগাবি আমি আপনাদেরকে বললাম। এবার মানায়ে শরঈ কি, মানায়ে ইসতিলাহি কি, পারিভাষিক অর্থ কি? শরীয়তের ভাষায় তাহাজ্জুদ কাকে বলে? শরীয়তের ভাষায় তাহাজ্জুদ বলা হয় আল্লাহু আকবার। যদিও কিছু ইমামের মতো ভিন্নতা আছে, আকসার আইম্মায়ে কেরামের মতে তাহাজ্জুদের নামাজ বলা হয় হিয়া সলাতু ফি আখিরিল লাইল বাদান নাওম, বাদান নাওম। কিছু সময় ঘুম যাওয়ার পরে, ঘুমের থেকে উঠি রাত্রের শেষ ভাগে যেই নামাজটা পড়া হয় এটাকে শরীয়তের পরিভাষায় তাহাজ্জুদের নামাজ বলে। কি বলে? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ঘুমের থেকে উঠি বাদান নাওম যেই নামাজটা পড়া হয় এটাকে তাহাজ্জুদ বলে। কেন? ওই যে তাহাজ্জুদ শব্দের মধ্যে তরকে নাওমের খাসিয়ত আছে, সলবে মাখজ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আসা, এটা আশাবাঞ্চক শব্দ, আশা করা যায়, কিন্তু আল্লাহ পাকের ইসতিলাহের মধ্যে এটা আশাবাঞ্চক হিসাবে ব্যবহার হয় না, ইয়াকিনের জন্য ব্যবহার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, যেই তাহাজ্জুদের নামাজটা আপনার জন্য নফল হিসাবে পড়বেন। আমি আপনাদেরকে বললাম তাহাজ্জুদের নামাজ নবীজির জন্য ফরজ বা ওয়াজিব ছিল, কর্তব্যনীয় ছিল, কিন্তু আল্লাহ পাক তো বলে নফল। অদস্ত এখানে নফলের অর্থ আমরা যেই নফল নামাজ বুঝি সেই নফল না, এখানে নফলের অর্থ হলো বাড়তি। নফলের অর্থ কি? বাড়তি। এই বাড়তির অর্থ কি? অর্থাৎ তাহাজ্জুদের নামাজ অন্য মানুষে যদি পড়ে তো ওই মানুষের জন্য জীবনের গুনাহগুলার জন্য কাফারা হয়ে যায়। কিন্তু বন্ধু আপনার তো গুনাহ নাই, আপনার জন্য গুনাহের কাফারা কেমনে হবে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায়, বন্ধু আপনার আরো যত ইবাদত বন্দেগী আছে সেই ইবাদত বন্দেগীর সওয়াব যে আপনি পাইতেছেন, এইটার সাথে তাহাজ্জুদের নামাজটাও যদি আপনি পড়েন আপনি একটা বাড়তি সওয়াবের মালিক হবেন, বাড়তি সওয়াব পাবেন। এই কথাটা বুঝাইছেন নাফিলাত আল্লাহ দ্বারা, তাহাজ্জুদের নামাজের দ্বারা আপনার সওয়াবের মধ্যে, আপনার মাকামের মধ্যে, আপনার শানের মধ্যে, আপনার ফজিলাতের মধ্যে আরো বাড়তি যোগ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে এবার নিজে বর্ণনা করতেছেন, কি বাড়তি ফজিলত যোগ হবে, কি বাড়তি শান, কি বাড়তি মান আপনার জন্য যোগ হবে। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নিশ্চয়, নিঃসন্দেহে, ইয়াকিনান ও বন্ধু, আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবে, প্রশংসিত স্থান দান করবে, এমন আসন, এমন পজিশন আপনাকে দিবে
যেই আসন আর যেই পজিশনের আল্লাহু আকবার প্রশংসা করবে কিয়ামতের দিন। আউয়ালিন ওয়া আখারিন, আপনার আগে যারা দুনিয়াতে এসেছে তারাও আপনার এই পজিশনের প্রশংসা করবে, আপনার পরে যারা দুনিয়াতে আসবে তারাও আপনার এই পজিশনের প্রশংসা করবে। অতএব আপনার এই পজিশনটা হবে প্রশংসিত পজিশন। আর এই প্রশংসিত পজিশনটা কিয়ামতের ময়দানে একমাত্র আপনার জন্য বরাদ্দ, আর কোন নবী রাসূল এটা পাবে না। এটা আমি আপনাকে দেব তাহাজ্জুদের নামাজের বদৌলত। এই মাকামে মাহমুদ তথা প্রশংসার আসন, প্রশংসার পজিশন, প্রশংসার মাকাম, এটা আমি আপনাকে দেব। আল্লাহু আকবার। বুজুর্গান দ্বীন ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরামকে জিজ্ঞেস করলাম মাকামে মাহমুদ এটা কি? মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, হযরতে সাহাবায়ে কেরাম বলেন মাকামে মাহমুদ হলো কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার যখন সাত সূর্যের তাপ হবে, মাতার অতি নিকটে সূর্যকে স্থাপন করা হবে, তামার জমিন হবে, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় গরমের মধ্যে মানুষ এদিক সেদিক পাগলের মতো ছুটাছুটি করবে, হাহাকার করবে, একটু শান্তির তালাশে, একটু আরামের তালাশে, একটু ছায়ার তালাশে। এই সময়ের মধ্যে আল্লাহু আকবার কিয়ামতের ময়দানের মানুষেরা দলবদ্ধ হইয়া হযরতে আদম আলাইহিস ইসলামের কাছে যাবে একটু সুপারিশের জন্য। যাইয়া কয়, আদম আলাইহিস ইসলামকে বলবে, বাবা আপনি তো আমাদের সকলের পিতা, আদি পিতা, আপনি একটু আল্লাহ পাকের কাছে সুপারিশ করুন না, যেটা ফয়সালা হয় হবে, একটা ফয়সালা হইয়া যাক, হয় জান্নাতি হব না হয় জাহান্নামী হব। কিন্তু কিয়ামতের ময়দানের এই ভয়াবহ শাস্তি, এই ডিটেনশনের শাস্তি আর বরদাস্ত করতে পারি না, আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ পাক যেন হিসাব নিকাশটা শুরু করে। দোস্ত আহবাব, কিয়ামতের মানুষেরা আদম আলাইহিস ইসলামের কাছে যাবে, আদম আলাইহিস ইসলাম উত্তর দিবে লাস্তু হুনাকা, এই কাজের জন্য আমি উপযুক্ত নই। নূহ আলাইহিস ইসলামের কাছে যাবে, নূহ আলাইহিস ইসলাম বলবেন লাস্তু হুনাকা, এই কাজের জন্য আমি উপযুক্ত নই। ও বেয়েরা, ইব্রাহিম আলাইহিস ইসলামের কাছে ইব্রাহিম আলাইহিস ইসলাম বলবেন লাস্তু লাহা, এই কাজের জন্য আমি উপযুক্ত নই। মূসা আলাইহিস ইসলামের কাছে যাবে, একই উত্তর। ঈসা আলাইহিস ইসলামের কাছে যাবে, একই উত্তর। হযরতে ঈসা আলাইহিস ইসলাম বলবেন, ও কিয়ামতবাসী মানুষেরা, তোমরা এদিক সেদিক কেন ঘোরাঘুরি করতেছ, কেন ফিরাফিরি করতেছ, কোনো কাজে আসবে না। আজকে যেই সুপারিশ করার জন্য তোমরা উকিল ঠিক করতে চাইতেছ, এই ওকালতি, এই সুপারিশ একমাত্র একজন করতে পারে, তিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বেয়েরা, দোস্ত আহবাবেরা, কথা লম্বা হবে যে এই জন্য আমি সামনের দিকে আর বাড়তেছি না। এই যে একটা সুপারিশ কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শুরু হওয়ার জন্য, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জালালের মধ্যে থাকবেন, গজবের মধ্যে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সিফতে জব্বারিয়তের মধ্যে থাকবেন, সিফতে কাহারিয়তের মধ্যে থাকবেন। এই অবস্থায় কোন নবী রসুল পর্যন্ত आदम से ता ईसा नबी नफसी पुकारेंगे सभी, एक अहमद नबी साहेबे हशम बोलेंगे वहाँ उम्मती उम्मती। रहमतुल्लिल आलमीन ছাড়া আর কেউ এই সুপারিশ করতে পারবে না। এই সুপারিশের আল্লাহু আকবার অধিকার একমাত্র আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন। এই পজিশনটার নাম হইল মাকামে মাহমুদ, যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ পাবে না। আল্লাহ পাক বলেন, বন্ধু এই মাকামে মাহমুদটা, এই শাফাআতে উজমার, শাফাআতে কুবরার এই পজিশনটা হাসিল করার জন্য আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। মনোযোগ আসেনি? ফি হাযা সিররুন, ফি হাযা সিররুন, ফি হাযা নুকতাতুন, মা হাযিহি নুকতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুখাতাব বানাইছেন, খেতাব করছেন, নাফিলাতাল লাক ফাতাহাজ্জাদ। সিগা ওয়াহিদ না জমা? কও না তালেবে ইলমেরা,
ওয়াহেদ না জমা? ওয়াহেদ। মুখাতব একজন, মুখাতব খাস। নাফিলাতাল লাকু মতো বলে নাই, বলছেন নাফিলাতাল লাক। যেহেতু এখানেও সিগা ওয়াহেদ, ওইখানেও জমির ওয়াহেদ, তাহলে বোঝা গেল মুখাতব খাস। আমার বেরাদ দোস্ত আহবাব, যদি মুখাতব খাস হইয়া থাকে, আল্লাহ পাকের হুকুম তো শুধু নবীজির জন্য, তাহাজ্জুদ হুকুম নাই, আমাদের জন্য হুকুম নাই। মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ বলেন, মুখাতব যদিও খাস হয়, খেতাব কিন্তু আম। মুখাতব যদিও খাস হয়, খেতাব কিন্তু আম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে মুখাতব বানাইয়া আল্লাহর বন্ধুর মধ্যস্থতায় নবীজির কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে আদেশ করছেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। রসুলের জন্য আদেশটা পড়াহে রাস্ত বেলা ওয়াসিতা, আর উম্মতের জন্য আদেশটা বাওয়াসিতায়ে রাসূল, বাওয়াসিতায়ে রাসূল। এখন খেতাবটা আম। ও বেরা দোস্ত আহবাব, যদি উম্মতের জন্য খেতাব হইয়া থাকে তাহাজ্জুদের নামাজ পড়ার, তো নবীজির জন্য তাহাজ্জুদের নামাজের পুরস্কার মাকামে মাহমুদ। উম্মতে তাহাজ্জুদের নামাজ পড়লে কি লাভ হবে? উম্মতের জন্য পুরস্কার কি, সেটার ঘোষণা তো নাই। আমার মুসলমান ভাইয়েরা, মনোযোগ আসেনি আপনাদের? আমরা তাহাজ্জুদ পড়ি কি পড়ি না? আল্লাহু আকবার। শুধু আমরা পড়ি যে তা নয়, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহু আকবার প্রত্যেক যুগের হাক্কানি রব্বানি ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, চাইর তরিকার সমস্ত বুজুর্গানে দিন, সমস্ত মাশায়েখে আযম, চিশতিয়া, কাদেরিয়া, চিশতিয়া, কাদেরিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, সাইর খানদানের যত ওলি আবদাল, গাউস কুতুব দুনিয়ার থেকে অতিবাহিত হয়েছে। কোনো ওলি ওলি হয় নাই তাহাজ্জুদের নামাজ ছাড়া, কোনো গাউস গাউস হয় নাই তাহাজ্জুদের নামাজ ছাড়া, কোনো কুতুব কুতুব হয় নাই তাহাজ্জুদের নামাজ ছাড়া, কোনো আবদাল আবদাল হয় নাই তাহাজ্জুদের নামাজ ছাড়া। এই জন্য সরকার দো আলম জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের থেকে বাইর হইতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাথে ছিলেন। নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদের কাঁধের উপরে হাত দিয়া কয়, ইয়া আব্দুল্লাহ, লা তাকুন মিসলা ফুলানিন কানা ইয়াকুমু মিনাল লাইল ফাতারাকা কিয়ামাল লাইল আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আব্দুল্লাহ, ওই মানুষের মতো অলস হইও না, ওই মানুষের জন্য অমনোযোগী হইও না, ওই মানুষটার মতো উদাসীন হইও না, যেই মানুষটা জীবনের কিছু সময় তাহাজ্জুদের নামাজ পড়ছে, পরবর্তীতে যাইয়া আবার তাহাজ্জুদের নামাজটা ছাড়ি দিছে। জীবনের কিছু সময় শেষ রাত্রে সজাগ হইতো, আবার শেষ বয়সে যাইয়া শেষ রাত্রে সজাগ হইয়া আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহর দরবারে কান্নাকাটি করা, দোয়া মুনাজাতে রত হওয়া, আবার অলসতাবশত ছাড়ে দিছে। আল্লাহর হাবিব কয়, আব্দুল্লাহ, এমন হইও না। কারণটা কি? ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম। এই শেষ রাত্রে সজাগ হওয়া, তাহাজ্জুদের নামাজ পড়া, এটা তোমাদের পূর্ববর্তী যত নেককারেরা আছে সমস্ত নেককারদের স্বভাব তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদের নামাজ ছাড়া নিজেকে নেককার দাবি করা ভুল। তাহাজ্জুদের নামাজ ছাড়া নিজেকে ওলি আবদাল আর আশেকের রসুল দাবি করা ভণ্ডামি। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাগফিরাতুল লিসাইয়্যাত। এটা এমন এক মেডিসিন, আমার ডাক্তার সাহেবরা ভালো বুঝবে। আল্লাহু আকবার। মেডিসিনের মধ্যে দুই প্রকারের মেডিসিন আছে। কতগুলা মেডিসিনে রোগ সারায়, আর কতগুলা মেডিসিনে শরীরকে শক্তিশালী বানায়। একটা হইলো মেডিসিন, আর একটা হইলো ভিটামিন। আর একটা কি? ভিটামিন। ফ্যাটের মধ্যে গুড়া গুড়া চির হইছে, লম্বা লম্বা চির হইছে, গুড়া গুড়া কৃমি হইছে। আপনি কৃমির ওষুধ খাওয়াইলে কৃমি বাইর হবে, এটা হইলো কৃমির মেডিসিন। কিন্তু কৃমি বাইর হইলে যে একটা মানুষ দুর্বল হইয়া যায়, এই দুর্বলতার নিরসনের জন্য আবার কৃমির ওষুধ খাওয়াইবেন না ভিটামিন দিবেন?
কি করবেন? ভিটামিন দিবেন। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তাহাজ্জুদের নামাজ হলো 2 in 1, 2 in 1, যার মধ্যে ডবল অ্যাকশন আছে। ডবল অ্যাকশন কয় হুজুর, ডবল অ্যাকশন কি? এক নম্বরে তাহাজ্জুদের নামাজে পিছনের দিকে তুমি যত গুনাহ করছো এই গুনাহগুলাকে মিটাইয়া দিবে, মুছে দিবে। তোমার আমল নামার মধ্যে আর গুনাহ থাকবে না। মাগফিরাতুল লিসাইয়্যাত ওয়া মানহাতুন আনিল ইসম। এই তাহাজ্জুদের নামাজে সামনের দিকে মৃত্যু পর্যন্ত তোমাকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখবে, গুনাহ থেকে বাঁচাইয়া রাখবে। পিছনের গুনাহ ক্ষমা করাবে, সামনের দিকে গুনাহ থেকে বাঁচাবে। এই ডবল অ্যাকশনের আল্লাহু আকবার মেডিসিনের কাজও করবে, ভিটামিনও যোগান দিবে। ডবল অ্যাকশনের ইবাদত তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার। যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাকামে মাহমুদ পুরস্কার, কিন্তু উম্মতে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের জন্য কি পুরস্কার? আমার বেরা দোস্ত আহবাব, উম্মতের জন্য পুরস্কার মাকামে মাহমুদ। উম্মতের জন্য পুরস্কার মাকামে মাহমুদ। একটা হলো মাকামে মাহমুদে হাকিকি, আর একটা হলো মাকামে মাহমুদে হুকমি। একটা মাকামে মাহমুদ অরিজিনাল মাকামে মাহমুদ, শফাতে কুবরার পজিশন, সম্মানের মাকাম, সম্মানের আসন, প্রশংসার মাকাম, প্রশংসার আসন। আর একটা মাকামে মাহমুদে হুকমি, সেটা কি আমার বেরাদু সাহাবাব? সেটা শফাতে কুবরার পজিশন নয়, কিন্তু দুনিয়া আখিরাতে সম্মানের পজিশন, দুনিয়া আখিরাতে ইজ্জতের পজিশন, দুনিয়া আখিরাতে আল্লাহু আকবার মানুষের প্রশংসার পজিশন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আমার মাহবুব যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার মাহবুবকে আমি মাকামে মাহমুদ দেব, প্রশংসার সন্ধান করব। আর তোমরা আমার মাহবুবের উম্মতেরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমাদেরকেও মাকামে মাহমুদ দেব। এই মাকামে মাহমুদের অর্থ হইল তোমাদেরকে আমি দুনিয়া আখিরাতে সমস্ত মানুষের প্রশংসার পাত্র বানাইয়া দেব, সম্মানের পাত্র বানাইয়া দেব। একটু দেমাগেরে একটু ঘুরাইয়া দেখেন তো ও ভাইরা দোস্ত আহবাব, দুনিয়াতে প্রশংসা মানুষ আরো অন্যান্য কাজের দ্বারায় কুড়ায়। বড় একটা পদের মালিক হওয়া, বড় একটা ক্ষমতার মালিক হওয়া, বড় কিছু সার্টিফিকেটের মালিক হওয়া, বড় একটা অঙ্কের টাকার মালিক হওয়া, এগুলার দ্বারা প্রশংসিত হয়। কিন্তু এই প্রশংসা স্থায়ী না, 2 দিন থাকে আর 2 দিন পরে থাকে না। কিন্তু তাহাজ্জুদের নামাজের দ্বারা মানুষ যে প্রশংসিত হয়, এটা কিন্তু দুনিয়াতেও থাকে, আখিরাতেও থাকে। ও বেরা দোস্ত আহবাবেরা, ফটিয়ার হজরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই, ফটিয়ার হজরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই, মুফতি আজিজুল হক সাহেব নওয়ার আল্লাহু মারকাদাহু, আমাদের দাদা পীর, আমাদের দাদা পীর মুফতি আজিজুল হক সাহেব নওয়ার আল্লাহু মারকাদাহু কবে? সেই 1961 ইংরেজিতে ইন্তেকাল হয়েছেন। আমার জন্ম আর ফটিয়ার মুফতি হুজুরের ইন্তেকাল একই সনে, 1961 ইংরেজি। আল্লাহু আকবার। অথচ 1961 ইংরেজিতে মারা গেছে ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই। এখনো যে সমস্ত মানুষ মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইকে দেখছে অথবা হুজুর সম্পর্কে শুনছে, জানছে, নামটা নিতে কত ইজ্জতের সাথে, সম্মানের সাথে ফটিয়ার হজরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই, সাথে দোয়াও যোগ কইরা তারপরে নামটা নে। অথচ দুনিয়াদাররা সম্মানী হয়, কিন্তু মরে যাওয়ার পরে কেউ এত সম্মানের সাথে আর নামটা নেয় না। আমার ভাইরা দোস্ত আহবাব, হজরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইকে দেখেন, ফটিয়ার হাজী শাহ হুজুর রহমতুল্লাহ আলাইকে দেখেন। আল্লাহু আকবার। হাটহাজারী হজরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইকে দেখেন। আল্লাহু আকবার। বাবুনগরের হুজুর রহমতুল্লাহ আলাইকে দেখেন। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইকে দেখেন। সারা বাংলাদেশের মধ্যে যত উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, হাটহাজারীর হজরত শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে দেখেন। প্রেসিডেন্টের মতো সম্মান, আল্লাহু আকবার, রাষ্ট্রপ্রধানের মতো সম্মান। এই সম্মান কিসের কুড়ানো জানেন? এই সম্মান তাহাজ্জুদের নামাজের কুড়ানো। কেন? আল্লাহ পাক বলেন,
কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। হে দুনিয়ার মানুষেরা, আমার সাহাবীদের, আমার হাবিবের সাহাবীদের মর্যাদা, আমার হাবিবের সাহাবীদের সম্মান এত বাড়ল কেন? এত বাড়ল কেন যে একজন সাহাবীর পায়ের তলার ধুলা যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা দুনিয়ার অলি আবদাল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সাহাবীদের পায়ের তলার দুলার সমানও হবে না। আল্লাহু আকবার। ও বেরা দোস্ত আহবাব, হযরতে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ও আমার স্কুল কলেজের ভাইয়েরা, স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা, ছোট ভাইয়েরা, তোমাদের দিক নির্দেশনার জন্য বলতেছি, খবরদার খবরদার, কারো বাটপারির কথা শুনিয়া হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কোন রকমের ভুল ধারণা, কুধারণা, ছোট ধারণা অন্তরে লালন করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অন্য অন্য সাহাবায়ে কেরাম যেরকম হেদায়েতের মাপকাঠি, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হেদায়েতের মাপকাঠি। আল্লাহু আকবার। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জালেম ছিলেন, নাউজুবিল্লাহ। এই জাতীয় কথা, এই জাতীয় মনোভাব কখনো অন্তরে পোষণ করবে না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পায়ের তলার দুলা যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা দুনিয়ার অলি আবদাল গাউস কুতুবের যদি আরেক পাল্লায় উঠাই দেওয়া হয়, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পায়ের তলার দুলার সমানও হবে না। আল্লাহ পাক বলেন, আমার বন্ধুর সাহাবীদের দাম এত কেন বাড়লো? আল্লাহকে, দুনিয়ার মানুষেরা, বাজারের মধ্যে যেই মালটা মার্কেট আউট হইয়া যায়, মার্কেট সুট পড়ে যায়, মার্কেটে শর্ট পড়ে যায়, মাল এইটার বাজারের মধ্যে দাম বেড়ে যায়, দাম বেড়ে যায়। আল্লাহকে, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মার্কেটের মধ্যে মাল একটা যদি শর্ট পড়ে, মাল একটা যদি মার্কেটে কম আমদানি হয়, এটার যেরকম দাম বাড়ি যায়। তোমরা একটু খেয়াল করে দেখো না, সেই ফজরের নামাজ থেকে রাত্রের 11টা-12টা পর্যন্ত আমার ইবাদতের মার্কেটটা গরম থাকে। কেউ না কেউ নামাজ অবস্থায়, রোজা অবস্থায়, হজ অবস্থায়, যাকাত অবস্থায়, কোরআন তেলাওয়াতের অবস্থায়, দরুদ শরীফের অবস্থায়, তাসবিহ তাহলিলের অবস্থায় কেউ না কেউ আমার ইবাদতের মধ্যে লেগে থাকে। কিন্তু রাত্রের 12টা থেকে ফজরের আজান পর্যন্ত এই সময়টার মধ্যে সারা দুনিয়ার মানুষ ঘুমে বিভোর হইয়া থাকে, গোটা দুনিয়া নীরব নিস্তব্ধ হইয়া থাকে। আমার ইবাদতের মার্কেটটা ঠান্ডা হইয়া যায়, আমার ইবাদতের মার্কেটে ইবাদত সুট পড়িয়া থাকে। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মার্কেটে যেরকম মাল সুট পড়লে দাম বাড়ি যায়, যেই মালিকের কাছে, যেই দোকানদারের কাছে মার্কেট সুট মাল অ্যাভেলেবেল মজুদ থাকে, সে রাতারাতি আল্লাহু আকবার কোটিপতি হইয়া যায়। আল্লাহ কয়, গভীর রাত্রে, রাত্রি নিশীতে, রাত্রের শেষ ভাগে 12টার পর থেকে ফজরের আজান পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো মানুষ নিজেকে ঘুম থেকে জাগাইয়া সজাগ করিয়া বিছানা ছাড়িয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড় করাইয়া দিতে পারে, নিজেকে তাহাজ্জুদের নামাজে দাঁড় করাইয়া দিতে পারে, তাহাজ্জুদের নামাজ শেষে আল্লাহু আকবার 2 হাত উঠাইয়া আমার দরবারে জীবনের গুনাহগুলা মাপ চায় আর কান্নাকাটি করে আমার দরবারে, আল্লাহ কয়, মার্কেট সুট মালওয়ালা যেরকম ধনী হইয়া যায়, দামি হইয়া যায়, কোটিপতি হইয়া যায়, এই শেষ রাত্রে ইবাদত করনেওয়ালা, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়নেওয়ালা, শেষ রাত্রে কান্নাকাটি করনেওয়ালা, শেষ রাত্রি ক্ষমা প্রার্থনা করনেওয়ালাদেরকে আমি এরকম দুনিয়া আখিরাতে দামি বানাইয়া দিই, দুনিয়ার মানুষকে তাদের প্রশংসায় লাগাইয়া দিই। এটা তাদের জন্য মাকামে মাহমুদ। অথচ পড়বেন নি তাহাজ্জুদের নামাজ ইনশাআল্লাহ? জি, সবাই সবাই নিয়ত করেন না? নিয়ত করতে অসুবিধা কি? হাত উঠান, নিয়ত করেন। এখন থেকে ইনশাআল্লাহ সবাই তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আর একটা কথা বলি, আমার কথা শেষ। আপনারা হুজুরের কাছে, হযরত অলিফুর ঈশা হুজুর দামত বারকাতুমের কাছে যারা আছেন, হুজুরকে স্টেজে নিয়ে আসেন। قال النبي صلى الله عليه وسلم أفلا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات
কালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইসবাগুল ওযুই আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি ওয়া ইনতিজারুস সালাতি বা'দাস সালাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনাদের এখানে শীত পড়া শুরু হয়েছে? ইয়া কি শীত পড়েন না? হ্যাঁ, অল্প অল্প পড়েন, সামনের দিকে বাড়বে না শীত? আমার বেয়েরা দোস্ত আবাব, কিছু অলস প্রকৃতির মানুষ আছে, শীতকালে আর অজু করতে চায় না, গোসল করতে চায় না। গরমকালে ফজরের নামাজের জন্য উঠে, কিন্তু শীতকালে ফজরের নামাজের জন্য উঠে না। পানি স্পর্শ করা লাগবে, অজু করা লাগবে। এই জন্য ও বেয়েরা দোস্ত আবাব, এই শীতের সময় অজু করার দ্বারা, শীতের সময় নামাজ পড়ার দ্বারা, শীতের সময় শীতকে উপেক্ষা করে আরামের কম্বল লাথি মারি ফেলি দি তাহাজ্জুদের জন্য উঠি যাওয়া, এটার মধ্যে লাভ বেশি আছে না নাই? বেশি আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মজমার মধ্যে বলেন, আমার সাহাবীগণ, আমি কি তোমাদেরকে এমন কিছু কাজের বর্ণনা দেব নাকি যেই কাজের দ্বারায় তোমাদের গুনাহগুলা মাফ হবে, যেই কাজের দ্বারায় তোমাদের আল্লাহ পাকের দরবারে সম্মান বৃদ্ধি হবে, এমন কিছু কাজের বর্ণনা তোমাদেরকে দেব নাকি? আফালা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত কালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, আমাদেরকে আপনি এইরকম কাজগুলার বর্ণনা দেন যেই কাজগুলার দ্বারায় আমাদের গুনাহগুলা মাফ হবে, আপনার কাছে আমাদের সম্মান বৃদ্ধি পাবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর ইসবাগুল ওযুই আলাল মাকারি। ও আমার উম্মতেরা, আমার সাহাবীরা, কষ্টের সময়, অপছন্দের সময় যখন মনে চায় না উজু করতে, মাঘ মাসের দিন পানি ঠান্ডা, পানি ঠান্ডা, তাহাজ্জুদের জন্য, ফজরের নামাজের জন্য, ওই শেষ রাত্রের দিকে আরো বেশি ঠান্ডা পড়ে, আরো বেশি ঠান্ডা বাড়ে। আবার ওই সময় পরিপূর্ণ ঘুমের টাইম, ঘুমের মজা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই টাইমে যে তুমি উজু করার জন্য বসছো, শীতকালে পশমের গোড়াগুলা শুষ্ক হইয়া থাকে, শুষ্ক হইয়া থাকে। গরমকালে এগুলা ঘামের কারণে ভিজা ভিজা থাকে। অতএব গরমকালে একটু পানি দিয়া ভিজাইলে পশমের গোড়াগুলা সাথে সাথে ভিজে যায়, কিন্তু শীতকালে শুষ্ক হইয়া থাকে বিদায় পশমের গোড়াগুলার সাথে সাথে ভিজে না। এই জন্য পানি যতই ঠান্ডা হোক না কেন, তুমি ভালোভাবে হাত পাও চেহারা এগুলাকে ভালো করি একটু মালিশ করি দুইবা, যাতে কোনো পশমের গোড়া খালি না থাকে। আল্লাহু আকবার। পায়ের গোড়ালি যেন শুকনা না থাকে, পায়ের গোড়ালি যেন শুকনা না থাকে। ভালো করি যত্ন সহকারে একটু মলিয়া মালিশ করিয়া অজুটাকে পুরা করিবা। আর এই কষ্টের সময়, শীতের সময় অজুটাকে পুরা করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে তোমার সম্মানও বাড়াইয়া দিবে। দোস্ত, সম্মান আল্লাহ পাকের কাছে যদি না হয়, দুনিয়ার মানুষের কাছে সম্মান হইয়া কোনো লাভ নাই। আসল সম্মান হইতে হবে কোথায়? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে আল্লাহ পাকের কাছে সম্মানী বেশি ওই ব্যক্তি যার কলবের মধ্যে তাকওয়া বেশি। আল্লাহু আকবার। কোন কাজের দ্বারা মানুষের গুনাহ মাফ হয়, মানুষের সম্মান বাড়ে, আল্লাহ পাকের কাছে মানুষের মর্যাদা বাড়ে? এক নম্বর, এই শীতকালীন কষ্টের সময় অজুটাকে পরিপূর্ণ করার দ্বারা। কথা বুঝছেন না বুঝেন নাই? দুই নম্বর, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে কদম বেশি হওয়ার দ্বারা। আমার বেরাদু সাহাবাব, এই ফজিলতটা ওই সমস্ত মানুষের জন্য যাদের ঘর মসজিদের থেকে দূরে। এখন তো আমরা আম খাস নির্বিশেষে আমরা মসজিদে যাইতে চাই না, মসজিদের জামাতে হাজির হইতে চাই না, অলসতা বশত। আমিও আমার নিজের কথা বলি, ও বেয়েরা, কিন্তু আল্লাহর হাবিব তো কয়, মসজিদ যদি তোমার থেকে একটু দূরে হয়, যদি তুমি একটু বেশি কদম দেওয়া লাগে মসজিদে যাইতে,
তো প্রত্যেকটা কদমে কদমে তোমার জন্য 10টা নেকি তোমার আমল নামার মধ্যে লেখা হবে, সাথে তোমার গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন, সাথে তোমার সম্মানটা আল্লাহ পাকের কাছে বৃদ্ধি করে দিবেন। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। 3 নম্বর, ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নামাজি মানুষ যোহরের নামাজ পড়ছে, যোহরের নামাজ পড়ার পরে আবার কাজে কর্মে ব্যস্ত হয়ে গেছে। এই সময়গুলা ব্যস্ততার সময়, যোহরের পর থেকে মাগরিব পর্যন্ত, যোহরের পর থেকে এশা পর্যন্ত, এই সময়টা ব্যস্ততার সময়, কাজের সময়। আল্লাহর হাবিব বলেন, শত কাজের ভিতর দিয়াও সে 1 ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত নামাজের ইন্তজারে থাকে, সদা কান খাড়া, আজান হইয়া যাইতেছে কিনা, আমি কোনো আবার না শুনিনি, কোনো আমার মসজিদে কোনো না যাওয়া হয়নি, কোনো আমার তাকবীরে উলা কোনো ছুটে যায়নি কোনো। এই জন্য বারবার ঘড়ির দিকে তাকায়, বারবার সূর্যের দিকে তাকায়, বারবার কান খাড়া করে মসজিদের মাইকের দিকে, কোনো আজান হইয়া যাইতেছে নি কোনো। ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ। এই কথাটা অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন, 7 প্রকারের মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়ার মধ্যে জায়গা করে দিবেন, যাতে কিয়ামতের ময়দানের বিভীষিকাময় গরম তারা উপলব্ধি করতে না পারে, উপভোগ না করতে হয়। এই জন্য আল্লাহর আরশের মধ্যে জায়গা করে দিবেন। ওই 7 প্রকারের মানুষের মধ্যে 1 প্রকারের মানুষ, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদি ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই। আল্লাহর হাবিব বলেন, ওই মানুষটা যার অন্তরটা, যার দিলটা সব সময় মসজিদের সঙ্গে বাঁধা থাকে। দিল বাঁধা কিসের সাথে? মসজিদের সাথে। শত কাজে ব্যস্ত, দোকানদারি করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, আমার ভাইয়েরা ক্ষেত কৃষিতে কাজ করতেছে, চাকরি বাকরি করতেছে, অফিস আদালত করতেছে, রাজনীতি করতেছে, যত কিছুই সে করুক না কেন, কিন্তু তার দিলটা মসজিদের সঙ্গে বাঁধা থাকে। একবার মসজিদের থেকে বাহির হইছে যে জোহরের নামাজ পড়ি, আবার আসরের নামাজের জন্য মসজিদে ঢুকার আগ পর্যন্ত তার দিলটা মসজিদের সঙ্গে বাঁধা থাকে, কারণ সে জোহরের নামাজ পড়ার পর আসরের নামাজের জন্য সদা ইন্তজারে থাকে, সদা অপেক্ষায় থাকে। আল্লাহর হাবিব বলেন, এই নামাজের ইন্তজারের দ্বারা তোমার জীবনের গুনাহগুলা মাফ হইয়া যাবে, তোমার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।